বাংলাদেশ রেলওয়ে পদ পয়েন্টসম্যান পরীক্ষা 28 জুন 2024। গণিত সমাধান। এখানে 4 নম্বর গণিত প্রশ্ন 4 নম্বরে এখানে আছে 15a স্কয়ার মাইনাস 4a স্কয়ার 16a স্কয়ার মাইনাস 4a স্কয়ার। এখানে 15 গুণ করলে সে 5 25 2 7 5 7 12 2 11 কেটে 255। তাহলে এখানে 225 মানে 416 গুণ করলে 36 6 3 9 ছোটকে 16, তাহলে 6 আসে 9 15 5 লাখ 11 256 256 মাইনাস 16। তাহলে উপরে যদি আমরা 16 বাদ দিই তাহলে হচ্ছে 209, আর নিচে হচ্ছে 209, নিচে হচ্ছে আমরা যদি 16 বাদ দিই তাহলে এখানে আছে 240। এটা অ্যান্সার। এরপরে 5 নম্বর বলছে সর্বসম প্রতীকের অর্থ কি? সর্বসম প্রতীকের অর্থ হলো আকার ও আকৃতি সমান। যে 5 নম্বর এই চিহ্নটাকে বলা হয় সর্বসমতা। এই সর্বসমতা হচ্ছে আকার ও আকৃতি সমান হতে হবে। আকার আকৃতি সমান হলেই সর্বসমতা হবে। আর সদৃশ্যতা চিহ্নটা হচ্ছে একটা থাকবে, এটা সদৃশ্যটা শুধু আকৃতি সমান হলেই সদৃশ্যতা। আর সর্বসমতা হচ্ছে আকার ও আকৃতি দুটোই সমান হতে হবে। এরপরে 11 নম্বর বনভোজনে যাওয়ার জন্য 2400 টাকা দিয়ে বাস ভাড়া করার পর 10 জন যাত্রী না আসায় বাকিদের মাথাপিছু 8 টাকা বাড়তি ভাড়া দিতে হলো। প্রত্যেক যাত্রীকে কত টাকা ভাড়া দিতে হয়েছিল? কত টাকা ভাড়া চেয়েছে? তাহলে এখানে আমরা লিখব 11 নম্বর মোট যাত্রীর সংখ্যা, যাত্রী সংখ্যা x জন। তাহলে প্রশ্ন মতে তাহলে যাত্রী ভাড়া, সর্বমোট যাত্রী যেহেতু সর্বমোট ভাড়া হচ্ছে 2400, সর্বমোট ভাড়া হলো 2400। তাহলে x জন যদি যাত্রী, তার মধ্যে 10 জন যাত্রী আসেনি, তাহলে x - 10। তাহলে এতজন যাত্রী গিয়েছিল x - 10, যেহেতু 10 জন আসেনি এই জন্য 10 জন বিয়োগ করে দিয়েছি। তাহলে এই 2400কে আমি x - 10 দিয়ে যদি ভাগ করি তাহলে প্রতিজনের ভাড়া কত পড়লো সেটা বের হবে, এবং এটার সাথে বিয়োগ হবে 2400 সাথে আগে যাওয়ার যতজন যাত্রী যাওয়ার কথা ছিল x জন, ওই ভাড়াটা থেকে এই ভাড়াটা বিয়োগ দিলে তাহলে 8 টাকা বাড়তি ভাড়া দিতে হবে। এই 8 টাকা এখানে বের হতে 8। তারপরে এখানে আমরা লসাগু করব। তাহলে লসাগু আসে x × x - 10, এখানে ইকুয়ালেট এটা লসাগু করলে এটা বাদ যায়, তাহলে x থেকে তাহলে 2400x - x বানাতে এই রাশি একবারে গুণ করে দিই, তাহলে 2400x, যেহেতু এখানে মাইনাস আছে ভিতরে মাইনাসটা কি হয়ে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে আসে 2400 0 যোগ হবে। তাহলে এই 2400x কাটা, তাহলে উপরে থাকে এই 8 দিয়ে উপরে এই
24,000কে আমরা ভাগ দেব, তাহলে 3 আসছে 24, তাহলে শূন্য থাকে 3টা, এখানে থাকে 8 চলে গেলে 1 থাকে, তাহলে উপরে থাকতেছে 3000, নিচে হচ্ছে গুণ করে দিয়ে x স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল 1। আমরা আর গুণ করবো, 3000 ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 10x। এখন আমরা এবার সে শূন্য 3000টা অবশ্যই পার করে নিয়ে যাবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 3000, তাহলে মিলজাম করা যায় এটা, তাহলে এখানে 50 60 মিলজাম আসে, মাইনাস 60x প্লাস 50x মাইনাস 3000 ইকুয়াল 0। 50 আর 60 গুণ করলে 3000 হয়, আর 60 থেকে 50 বাদ দিলে 10 10x, তাহলে এখানে কমন নেব x, তাহলে ভিতরে x মাইনাস 60 থাকে প্লাস 50, যদি এখানে কমনের ভিতরে x থাকে মাইনাস, তাহলে এখানে 60 ইকুয়াল, কমন হচ্ছে x মাইনাস 60 আর আনকমন হচ্ছে x প্লাস 50 ইকুয়াল 0, তাহলে একটা মাইনাসের অ্যান্সার আসে, তাহলে x ইকুয়াল এখানে 60 আর একটা আসে x ইকুয়াল মাইনাস 50, যেহেতু যে মাইনাসের মান গ্রহণযোগ্য নয়, তাহলে x এর মান আমরা পেলাম কত 60। যেহেতু ভাড়া চাইছে, তাহলে ভাড়া বের করতে হলে তাহলে যাত্রী আমাদের এই 10 জন বাদ দিলে যাত্রীর সংখ্যা গিয়েছিল x মাইনাস 10, x এর মান কত বেরোলো 60 মাইনাস 10 সমান কত বেরোলো এখানে 50, তাহলে এখন ভাড়া চাইছে, তাহলে উপরে 2400 নিচে 50, 0 0 কাটা দেয়, 4 5 20 5 40 সমান 48 টাকা, তাহলে জনপ্রতি এখানে 48 টাকা ভাড়া, যে প্রত্যেক যাত্রীকে কত টাকা ভাড়া দিতে হয়েছিল, 48 টাকা ভাড়া দিতে হয়েছিল। এরপরে 19 নাম্বার, এটা ধারার অঙ্ক, এখানে 5 যোগ 8 যোগ 11 যোগ 14 যোগ ধারাটির কতম পদ 302 হবে, এখানে পদ সংখ্যা বের করতে হয়েছে, তাহলে আমাদের এখানে লিখতে হবে যে r-তম পদ সমান 302, তাহলে r-তম পদ সূত্রটা হচ্ছে a প্লাস r মাইনাস 1 ইন্টু ডি 302, তাহলে এর মান হচ্ছে প্রথমে যে ধারার প্রথম যে সংখ্যাটা সেটা এর মান হচ্ছে 5, আর ডি এর মান হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিতে হবে, 8 মাইনাস 5 বিয়োগ দিলে এখানে কত হচ্ছে, তাহলে 3 আসতেছে, তাহলে এর মান হচ্ছে এখানে 5, এর মান 5 পেয়ে দিই, 5 প্লাস আর মাইনাস 1 ইন্টু হচ্ছে 3 ইকুয়াল 302, তাহলে এখানে 5 প্লাস এখানে 3 গুণ করে দিই, 3 আর মাইনাস 3 ইকুয়াল 302, তাহলে 5 থেকে 3 বাদ দিলে এখানে 2 আসে, 3 আর ইকুয়াল 302, দুটো বসে পারক্ষ নিয়ে যাব, তাহলে এখানে থেকে 300, তাহলে আর ইকুয়াল কত আসে 100, তাহলে 100তম পদ হচ্ছে, তাহলে কততম পদ 302, তাহলে হচ্ছে 100তম পদ হচ্ছে 302। এরপরে 27 নম্বর, একটি বই 275 টাকায় বিক্রয় করলে 25% লাভ হয়, একটি বই 275 টাকায় বিক্রয় করলে 25% লাভ হয়, বইটি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে, কত টাকায় বিক্রয় করলে, তাহলে 27 নম্বর, তাহলে বিক্রয় মূল্য
125 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কম এবং বিক্রয় মূল্য 275 টাকা, বিক্রয় মূল্য 275 টাকা হলে ক্রয় মূল্য বেশি হবে 275 টাকা। 25 কারাগার 5 125 আর 11 হচ্ছে 275, 5 100 আর 20 আর 11 গুণ করলে 282। আচ্ছা, তাহলে এটা আমরা ক্রয় মূল্য বের করলাম। এরপরে বলছে বইটি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 110 100। ক্রয় মূল্য যেটা বেরিয়েছে সেটা দিতে হবে। 220 টাকা হলে বিক্রয় মূল্য বেরিয়েছে আছে 220, নিচে হচ্ছে 100, 0 কাটা 10, 110 কাটলে 10, 11 110 আর 11 22 গুণ করলে হচ্ছে 242, 242 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হয়? 242 টাকা। এরপরে 30 নম্বর লগের অঙ্ক আছে এখানে। 30 নম্বর log 2 পাওয়ার রুট 6 প্লাস log 2 পাওয়ার রুট ওভার 2/3। এখানে আমরা যদি log 2 কমন নেই, তাই ভিতরে থেকে রুট 6 প্লাসটা কি, লগের ক্ষেত্রে প্লাসটা গুণ হয়ে যাবে, গুণ, তাহলে এখানে থেকে রুট 2টা আমরা আলাদা করে দেবো, রুট 2 বাই রুট 3 log 2, এখানে 6টা আমরা আলাদা করে দেবো, রুট 2 ইন্টু রুট 3 গুণন রুট 2 বাই রুট 3, এই রুট 3 কাটা যায়। তাহলে এখানে log 2 উপরে দুইটা রুট 2 যেহেতু এদের উপরে বর্গ হবে, তাহলে রুট এবং বর্গ কাটা যায়, তাহলে log 2 পাওয়ার 2, log 2 পাওয়ার 2 হলে ইকুয়াল 1 অ্যান্সার। এরপর 34 নাম্বার হলো x ইকুয়াল রুট 5 প্লাস রুট 4 হলে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মানে হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে হবে। তো 34 নাম্বার দেওয়া আছে x ইকুয়াল রুট 5 প্লাস রুট 4। এখন এটা থেকে এই 1/x এর মান বের করতে হবে। তাহলে এইটাকে আমরা বিপরীতকরণ যদি করি, তাহলে 1/x হবে। তাহলে এর বিপরীতকরণ উপরে 1 নিচে রুট 5 প্লাস রুট 4, এখন উভয় পক্ষকে রুট 5 মাইনাস রুট 4 দ্বারা গুণ করব। রুট 5 প্লাস রুট 4 টু রুট 5 মাইনাস রুট 4, তাহলে উপরে রুট 5 মাইনাস রুট 4 আর নিচে এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র করে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে নিচে আসে 1, উপরে রুট 5 মাইনাস রুট 4 নিচে 1,
সমান সমান কি √5 মাইনাস √4 পাচ্ছি, তাহলে 1/x সমান সমান আমরা √5 মাইনাস √4। এখন আমরা a স্কয়ার প্লাস b অতএব প্রদত্ত রাশি x স্কয়ার প্লাস 1/x আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এখানে ab কাটা যায়, তাহলে এর x এর মান হচ্ছে √5 প্লাস √4 প্লাস 1/x এর মান হচ্ছে √5 মাইনাস √4, উপরে বর্গ আছে তাহলে -4 +4 কাটা যায়, তাহলে 2√5 উপরে বর্গ। এখন এই বর্গটা 2 এর উপর আছে, √5 এর উপর আছে, তাহলে 2 দুগুণা 4 হবে, আর রুট আর বর্গ কাটা গেলে এখানে 5 × 5, তাহলে 4 × 5 20 অ্যান্সার এখানে 20, আর এখানে -2টা এখানে সাথে চলে আসবে, তাহলে 20 থেকে 2 বাদ দিলে এখানে 18। এরপরে আসি 38 নম্বর। যদি x প্লাস ওয়াই সমান 7 এবং এক্স ওয়াই সমান 12 হয়, তবে এ কিউব প্লাস বি কিউবের মান এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর মান কত? তাহলে এখানে দেওয়া আছে 38 নম্বর দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল 7, এক্স ওয়াই ইকুয়াল 12। তোমাদের প্রদত্ত রাশি x কিউব প্লাস ওয়াই কিউব, a কিউব প্লাস বি কিউব, a প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু এক্স প্লাস এ প্লাস বি। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 7, তাহলে 7 এর উপরে কিউব মাইনাস 3, এক্স ওয়াই এর মান হচ্ছে 12 ইন্টু এটার মান হচ্ছে 7, তাহলে 7 7 49, 49 7 7 লং 63 6, 7 7 28, 28 30, 32 34, তাহলে এখানে কত পেলাম 343, আর এখানে গুণ করে 3 বার 36, 36 এর 7 গুণ করি 42 2 4, 3 7 21, 21 এর 4 25, তাহলে 252 মাইনাস 252, তাহলে বিয়োগ করে কত পাই 3 থেকে 2 বাদ দিলে 1, আর 34 থেকে 25 বাদ দিলে পাচ্ছি 9, 91 এখানে হচ্ছে অ্যান্সার। এরপরে হচ্ছে 39 নাম্বার, এ অনুপাত বি ইকুয়াল 4:7, বি অনুপাত সি ইকুয়াল 5:6 হলে এ অনুপাত বি অনুপাত সি ইকুয়াল হট, মানে কি হবে এখানে? তাহলে 39 নাম্বার, এ অনুপাত বি ইকুয়াল 4:7, বি অনুপাত সি ইকুয়াল 5:6, তাহলে আমাদের এই বি মিলাইতে হবে। তাহলে এখানে 4 5 20, 5 7 অনুপাত 5 7 35, এখানে 5 7 35, 5 7 35 অনুপাত 6 7 42, অতএব এ অনুপাত বি অনুপাত সি ইকুয়াল 20 অনুপাত 35 অনুপাত 42, উত্তর 20 35 42। এরপরে আমরা আসি 41 নাম্বার, এর সূচকের অঙ্ক। 41 নাম্বার হলো 2 এর উপর পাওয়ার x প্লাস 1 ইকুয়াল 2 এর উপর x প্লাস 1 ইকুয়াল 32 হলে x এর মান কত? তাহলে x পাওয়ার 2 পাওয়ার x প্লাস 1 ইকুয়াল 32, তাহলে 2 এর উপর পাওয়ার x প্লাস 1 ইকুয়াল, এখানে 2 এর উপর এমন পাওয়ার দিতে হবে যেন এখানে
32 মিলানো যায়। তাহলে এখানে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32 করে দিলাম। 1 2 3 4 5টা দিন 2 এর পাওয়ার 5 দিতে হবে। তাহলে বেস বেস মিলে গেছে বাদ, তাহলে x প্লাস 1 ইকুয়াল 5। তাহলে x ইকুয়াল 1টা ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 5 মাইনাস 1, তাহলে x ইকুয়াল এখানে 4 আসে। 4 অ্যান্সার, 41 নম্বর অ্যান্সার হচ্ছে 4। এরপরে 43 নম্বর, কত টাকার 2/3 অংশ 90 টাকার এক তৃতীয়াংশের সমান? তাহলে এখানে কত টাকা, এখানে এক্স টাকা ধরি, যে এক্স টাকার 2/3 অংশ সমান 90 টাকার 1/3। তাহলে কাটাকাটি করা যায় 3×90। তাহলে এখানে থাকে 2x নিচে 3 ইকুয়াল এর পাশে 30। তাহলে 2x ইকুয়াল 390, x ইকুয়াল 45, এখানে 45 অ্যান্সার। এরপরে আসি 44 নম্বর। 44 নম্বর বলছে একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের অপেক্ষা 17 বেশি, সংখ্যাটি কত? 44 নম্বর, একটি সংখ্যার অর্ধেক, একটি সংখ্যা x ধরি, এই সংখ্যাটা অর্ধেক x/2, অর্ধেক তার এক তৃতীয়াংশ অপেক্ষা ইকুয়াল এক তৃতীয়াংশ x/3, তার এক তৃতীয়াংশ অপেক্ষা 17 বেশি মানে 17 যোগ হবে। তাহলে এ পাশে x/3টা এপাশে নিয়ে আসি, তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে x/3 মাইনাস ওপাশে 17 ঠিক থাকলে এখানে সহকারে 6 আসে, তাহলে 3x মাইনাস 2x এবার সহ করলে 17। তাহলে উপরে আসে x নিচে 6 প্লাস 17। তাহলে x ঠিক থাকে, এখানে 17 আর 6 গুণ করে 6 সাথে 42, 2 4 6 6 6 10, 102। উত্তর আছে এখানে 102। 44 নম্বর উত্তর 102। এরপরে 45 নম্বর। 45 নম্বর এখানে দশমিক অঙ্ক 0.03 ইন্টু 0.006 ইন্টু 0.007 দশমিক অঙ্ক গুণ করতে হবে 45 নম্বর। তাহলে প্রথমে আমরা সংখ্যাগুলো গুণ করব। 0.003 গুণন 0.006 গুণন 0.007। তাহলে আমরা সংখ্যাগুলো গুণ করব। 3 6 3 6 18 18 আর গুণন 7 7 8 56 6 হাতে 5 7 7 7 5 12 126। তাহলে এখানে আসতেছে কত? 126। তাহলে কয়টা ঘরে আমার দশমিক আছে? এখানে 3টা, এখানে 3টা, 6টা, এখানে 2টা, 8টা। তাহলে এখানে আমার 8টা ঘর পর দশমিক দিতে হবে। এখানে 3টা আছে, 3 আর 4 5 6 7 8, এরপর দশমিক। তাহলে এখানে 5টা শূন্য দিতে হচ্ছে। তাহলে এখানে 5টা শূন্য দিয়ে আমাকে 8টা ঘর মিলাইতে হবে। আর এখানে সংখ্যা 3টা, আর এখানে শূন্য দিতে হবে 5টা, তারপরে দশমিক দিতে হবে। তাহলে এখানে উত্তর হবে। 46 নাম্বার, একটি খুঁটির 5/6 অংশ কালো এবং বাকি অংশ সাদা। খুঁটির কালো এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য 6 মিটার হলে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত? তাহলে সম্পূর্ণ খুঁটি ধরি, এখানে 46 নাম্বার, সম্পূর্ণ খুঁটি x, তাহলে x এ 5/6 অংশ, তাহলে সমান সমান 5x/6। তাহলে বাকি অংশ সাদা, তাহলে সাদা হবে, তাহলে এটা হচ্ছে কি কালো, সাদা হবে x বিয়োগ 5x/6। তাহলে এটা বিয়োগ দিলে বাকি অংশটাই সাদা বেরোবে। তাহলে এখানে লসাগু 6
6x মাইনাস 5x, তাহলে এখানে x বাই 6 পাচ্ছি। তাহলে এটা হচ্ছে সাদা অংশ। এখন তাহলে এই কালো অংশ থেকে 5x বাই 6 থেকে যদি আমি সাদা অংশ বাদ দিই, বাদ দিলে এখানে আমি পাচ্ছি 6 মিটার। তাহলে এখানে লসাগু করলে একই যেহেতু, তাহলে 6 আসবে। তাহলে 5x থেকে এখানে x ইকুয়াল 6, তাহলে এখানে উপরে চলে হচ্ছে 4x, নিচে 6 ইকুয়াল 6। তাহলে আর গ্রহণ করি 4x ইকুয়াল 6 6 36, 4 9 36, x এর মান কত 9, তাহলে এখানে 9 অ্যান্সার। এরপরে 47 নাম্বার, দুটি ত্রিভুজের কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে। তিন কোণ সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে। তিন কোণ সমান হলেই যে সর্বসম হবে তা নয়। এরপরে 54 নাম্বার, একটি ঘড়িতে 8টা বাজে, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হলো কত? তাহলে 8টা যদি বাজে, 54 নাম্বার, একটা ঘড়ি, 12টা, এখানে 3টা, এখানে 6টা, এখানে 9টা, 6 7 8, এখানে 7, এখানে 8 হয়। 8টা থেকে 9টা 12টা পর্যন্ত, তাহলে এখানে 8টা, এখানে ঘন্টার কাঁটা থাকলো, আর এখানে মিনিটের কাঁটা 12টা দিয়ে থাকবে মিনিট, এখানে আবার ঘন্টা। তাহলে 8টা থেকে 9টা, 10টা, 11টা, 12টা, এখানে কতগুলো কয়টা ঘন্টা গ্যাপ আছে? 8টা থেকে 9টা একটা, 9টা থেকে 10টা, এখানে একটা গ্যাপ, 10টা থেকে 11টা একটা, 11 থেকে 12টা একটা, 1 2 3 4টা, 4টা ঘন্টার এখানে গ্যাপ আছে। তো একটা ঘন্টার পার্থক্য হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 4টা ঘন্টার পার্থক্য এখানে 30 গুণ 4, তাহলে 120 ডিগ্রি, 120 ডিগ্রি পার্থক্য। তাহলে এখানে 120 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। এরপরে আসি দুইটি সংখ্যার বর্গের সমষ্টি 181 এবং সংখ্যা দুটির গুণফল 90 হলে সংখ্যা দুটি কত? এখানে অপশন টেস্ট করে করা যায়। তাই 10 খ নম্বর উত্তর, 10 100, 10 100 9 9 81, যোগ করলে 181 হয়। আবার যদি আমি দুইটি সংখ্যা গুণ করি 9 10 90, এটা অপশন টেস্ট করে সহজে বের করা যায়। এরপরে 63 নম্বর, ক ও খ 12 দিনে করে একটি কাজ, ক একা কাজটি 20 দিনে করতে পারে, খ একা কাজটি কত দিনে করতে পারবে? তাহলে 63 নম্বর, ক ও খ 12 দিনে করে একটি কাজ, ক ও খ একদিনে করে 1/12, তাহলে এরপরে ক 20 দিনে করে একটি কাজ, ক একদিনে করে 1/20, তাহলে এখন খ একা করে কত অংশ? তাহলে এটা 1/12 থেকে 1/20 বিয়োগ দিতে হবে। এই অংশটা যদি বিয়োগ দিই তাহলে কয়টা অংশ বের হবে? তাহলে এখানে 12 আর 20 লসাগু কত হয়? 2 দিয়ে 6 গুণ 12, 10 গুণ 20, 2 দিয়ে 3 গুণ 6, 7 গুণ 10,
তাহলে এখানে আর যায় না, 12 5 নং 60, সর্বত 60, এখানে 5 মাইনাস 3, তাহলে এখানে কত পাচ্ছি আমরা, উপরে 2, 30, নিচে 60, তাহলে 30 দুগুণা 60 সমান সমান কত, 1/30। তাহলে খ 1/30 এত অংশ কাজ করে একদিনে, অর্থাৎ এক অংশ কাজ করে 1 গুণ 30টা উপরে চলে যাবে, নিচে 1 সমান সমান 30 দিনে। তাহলে 30 দিনে উত্তর হবে এখানে ক নম্বর, 63 ক। এরপরে 64 নম্বর, x + 5 × x - 9 বিয়োগ -15 এর উৎপাদক কোনটি? তাহলে এখানে আমরা যদি আমরা অপশন টেস্ট করি তাও হবে, গুণ করলে তাহলে অপশন টেস্ট করবে 64 নম্বর। এখানে গ নম্বর অপশন x - 10 আছে, ইকুয়াল 0 ধরি, x = 10 বেরোবে, x যেখানে আছে সেখানে 10 বসাবো, তাহলে এখানে 10 + 5, তাহলে ইন্টু 10 - 9 -15, তাহলে এখানে 10 আর 5 কত হয় 15, ইন্টু গুণন 10 থেকে 9 বাদ দিলে এখানে 1 -15, তাহলে 15 কে 15 -15 কোনো কাটা যায় 0, তাহলে 0 যেহেতু আসছে তাহলে অ্যান্সার হচ্ছে x - 10, গ নম্বর। এরপরে 68 নম্বর, এখানে 68 নম্বর অঙ্কটা হলো, 68 নম্বর অঙ্ক √1 + √1 এর বর্গ কত? √1 √1 এর বর্গ মানে এই বর্গ দিয়ে দিলাম, তাহলে 2 √1 এর উপর বর্গ দিলে 2 গুণা 4 ইন্টু 1, 4 কে 4, উত্তর হচ্ছে কি 4। 68 ক নম্বর। তাহলে এই হলো শেষ বাংলাদেশ রেলওয়ে।